তো ওনার বার্থডে স্পেশাল লাঞ্চে আমরা গেছিলাম ভূতের রাজা দিল বরে। তো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম নিউ টাউনে যে আউটলেটটা আছে সেটার জন্য। আমি আজকে যে কটা কথা বলবো আমি অনেস্ট রিভিউ দেবো এটার সম্পর্কে। যাচ্ছিলাম তো অনেক এক্সাইটেড হয়ে, তারপরে যেটা হলো আমাদের সাথে, খুব সুন্দরভাবে আমরা এন্ট্রি করছিলাম। ওখানে আরও অনেক কিছু আউটলেট ছিল, যেটা হচ্ছে আউট চাউম্যান। তো সেগুলো দেখে ভালো লাগলো যে কখনো এখানেও ভিজিট করা যাবে। তো আমরা ভিতরে ঢুকতে না ঢুকতে যিনি ছিলেন উনি বলছিলেন যে আমাকেও কিন্তু ক্যামেরাতে ক্যাপচার করো যেন আমি আসি। আনলাম হ্যাঁ একদম, ব্যবহার ভালো ছিল। তারপরে ঢুকতে না ঢুকতেই যেটা আমাদের সাথে হলো, গিয়ে তো অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল। এমন কিছু কিন্তু ভিড় ছিল না, ঠিক আছে, তো অতক্ষণ অবধিও বরদাস্ত করে নিচ্ছিলাম। তারপরে আমি ওখানে অর্ডার দিলাম। এবার জিনিসটা হয়েছিল কি, ওখানে মানে অর্ধেক জিনিসই ছিল না, কিন্তু আমরা যখন পরে দেখছিলাম যে অন্যের টেবিলে, আমরা যেটা চাইছিলাম অন্যের টেবিলে সেটা রয়েছে, কিন্তু আমাদেরকে তখন বলা হয়েছিল যে ওটা নেই। তো আমি যখন বললাম, কমপ্লেন করলাম যে উনি তো এটা খাচ্ছে, তাহলে আমাদের কেন দিলেন না? তো বললো সরি, আমাদের হয়তো মিস্টেক হয়েছে। ওটা 1 নম্বর। অ্যান্ড 2nd নম্বর, ওদের মনে অতটা এক্সপিরিয়েন্স নেই কাজের। গায়ের মধ্যে মাংসের ঝোল এই ঝোল ফেলে দিচ্ছে, কিন্তু কোনো রিগ্রেট নেই, কিছু নেই। আর খাবার টেস্ট তো একদমই বাজে। আমি জানি না মানুষ টাকা দিয়ে কি খেতে যায়। হতেও পারে যে এই আউটলেটটা খারাপ, অন্যান্য আউটলেট হয়তো ভালো। চিকেনের ঝোল লিটারালি মনে হচ্ছিল চিনি গোলা ঝোল দিয়ে দিয়েছে। আর আমি একটা নিয়েছিলাম যেটা লাউ পাতায় না কচু পাতায় চিংড়ি মাছ, সেটা খেতে দুর্ধর্ষ ছিল। ওটা স্পেশাল আইটেম ছিল, ওটা ভালো ছিল। আদারওয়াইজ কোনো জিনিস ভালো ছিল না। মানে আমাদের টোটাল বিল হয়েছিল 4000 কত সামথিং। খাবার ভালো হলে টাকা দিলে গায়ে লাগে না। তারপরে আমি আর কোনো ক্লিপ নেইনি, কারণ কি আমার মুড খুব খারাপ হয়ে গেছিলো। খাবার প্রচন্ড খারাপ ছিল। তোমরা তোমাদের এক্সপিরিয়েন্সটা বলো। টাটা বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।